श्रीरूपैकरति सनातननति श्रीजीवतेजस्तति श्रीसिद्धान्त सरस्वती विजय गौरीयवष्टी गुरवे गौरचन्द्राय राधिकाय सदायै कृष्णाय कृष्णभक्ताय तद्भक्ताय नमो। राधे वृंदावनाधीशे करुणामृतवाहिनी कृपया निजपादाब्जदर्शन मह्यं प्रदीयताम्। देवी कृष्णमयी प्रवक्ता राधिका परदेवता सर्वलक्ष्मीमयी सर्वकान्ति सम्मोहिनी परा। महाभावसर्वप्रीतं कृष्ण प्रिया वरीयसी कृष्ण प्रेम भक्ति प्रदेवी राधिके त्वां नमाम्यहम्। हे कृष्ण करुणा सिन्धु दीनबन्धो जगत्पते गोपेश गोपिकाकान्त राधाकान्त नमोऽस्तुते। तप्तकाञ्चन गौराङ्गी राधे वृन्दावनेश्वरी वृषभानुसुते देवी प्रणमामि हरे। वृषभानुसुते देवी प्रणमामि हरे। अनया राधितो नूनं भगवान् हरीश्वर जन्म विहाय गोविंद प्रीतया जयतां सुरतोर्पङ्गोर्मन्दमतिर्गति जयतां सुरतोर्पङ्गोर्मन्दमतिर्गति मत्सर्वस्य पदां भवति राधा मदनमोहन दिग्पदवृन्दारण्यकल्पद्रुमाधः श्रीमद्रत्नागारसिंहासनस्य श्रीगन्धर्वश्रीगरो श्रीमान रासरसारम्भी वंशी भटतटस्थित कर्षण वेणुशनैः गोपी गोपीनाथ श्री कृष्ण श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत शिवदाधर भक्तवृंद हरे कृष्ण 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 हरे हरे श्रीमती राधा ठाकुरानी के गुणगान असीम आवाज लड़ाई करे। श्रीमती गंधर्व ठाकुरानी महाभाव स्वरूपिणी स्वयं रूपा देवी गोविंदानंदिनी भगवती श्रीमती राधा ठाकुरानी जे महिमा गुणगानी चरित्र हलो अनंत अगाध। प्रैक्टिकली गोटा ब्रह्म वैवर्त पुराणটা ডেডিকেটেড হয়েছে उत्सर्गीकृत হয়েছে श्रीमती राधा ठाकुरानीর महिमा বর্ণনের জন্য। তার महिमा সংসন महिमा कीर्तन उपलक्षे
শ্রী ব্রহ্ম বৈবর্ত রূপ যে মহাপুরাণ, অন্যতম যে মহাপুরাণ শ্রী ব্রহ্ম বৈবর্ত পুরাণ, সেই পুরাণটা ব্যাসদেব গোস্বামী প্রভু যিনি রচনাই করেছেন শ্রীমতী রাধা ঠাকুরানীর মহিমা কীর্তন উদ্দেশ্যে, তার মহিমা সংসারে তাহলে সমর্পিত নিবেদিত উচ্চাঙ্গের গ্রন্থ সকলে পড়ার অধিকার নেই। কিন্তু শ্রীমতী রাধা ঠাকুরানীর অপরূপ অনন্ত অপার অপরূপ অনন্ত গুণসম্পন্ন সৌন্দর্য সম্পন্ন যে মহিমা তা পরিকীর্তিত হয়েছে ব্রহ্মবৈবর্ত পুরাণে, বিশেষ করে তার সমস্ত উপসংহারে কনক্লুশনের মধ্য দিয়ে। শ্রীমদ্ ভাগবতে মহাপুরাণে, শ্রীমদ্ ভাগবতীয় মহাপুরাণে শ্রীমতী রাধা ঠাকুরানী যে মহিমা বৃত্তান্ত, মহিমা বর্ণন রয়েছে খুবই গুপ্ত রূপে, পরম গোপ্য, পরম গোপনীয় গুপ্ত রূপে রয়েছে। সুখদেব গোস্বামী প্রভু ডিউ টু হিজ রেভারেন্স, তার অনন্ত সম্ভ্রম এবং সংকোচময় ভক্তির জন্য শ্রীমতী রাধা ঠাকুরানীর প্রতি অনন্ত সম্ভ্রমপূর্ণ সংকোচময় সমীহপূর্ণ প্রেমের জন্য তিনি সেখানে পাবলিক অ্যাসেম্বলিতে সুখদেব গোস্বামী শ্রীমদ্ ভাগবতী কথা কীর্তন করেছেন। তো পাবলিক অ্যাসেম্বলি তো সেখানে যদিও সব বাছাই করা, বড় বড় পণ্ডিতজন, ভক্তজন, বড় বড় শুদ্ধ ভক্তজন, সিদ্ধ মহাত্মা কবি ঋষি যোগীগণ, প্রেমী ভগবত ভক্তগণ সেখানে উপস্থিত। তথাপি সেখানে আরও অনেকে রয়েছে প্রেমী ভগবত ভক্ত ছাড়াও সেখানে মুনি ঋষি যোগী, অন্য মতাবলম্বী সব বিভিন্ন সম্প্রদায়ের সব মানুষজন ছিলেন, আধ্যাত্মিক পারমার্থিক মানুষজন, বিভিন্ন সম্প্রদায়ের সব সাধু সন্তরা ছিলেন। তো সুখদেব গোস্বামী প্রভু শ্রীমতী রাধা ঠাকুরানী যে অন্তরঙ্গ অনন্ত অন্তরঙ্গ অপার অতুলনীয় মহিমা বর্ণনা সেখানে ওই সাধারণ সভায়, যেখানে সকলেই শ্রী রাধা কৃষ্ণের প্রেমী ভক্ত ছিলেন না, সেই সভায় বিভিন্ন মতাবলম্বী ধর্মীয় সম্প্রদায়ের মানুষজন ছিলেন। সে কারণে তিনি সেই সভায় বর্ণনা করতে চাননি, মহিমা সংসদ সরাসরি করতে চাননি বুঝি। কিন্তু ব্যাসদেব তিনি পরম কৃপাপূর্বক ব্রহ্ম বৈবর্ত পুরাণ রচনার মধ্যে দিয়ে শ্রীমতী রাধা ঠাকুরানীর অপার মহিমা, অপার গুণগাথা গৌরব কীর্তন করে গিয়েছেন। শ্রী চৈতন্য চরিতামৃতে ব্রহ্মবৈবর্ত পুরাণের পরবর্তী পর্যায়ে আমরা দেখি বাংলা গ্রন্থের মধ্যে দিয়ে, বলছি বঙ্গ ভাষায় রচিত গ্রন্থের মধ্যে শ্রী চৈতন্য চরিতামৃতে সংক্ষিপ্ত পরিসরে সারগর্ভ ভাবে এবং ভাষায় অপূর্ব সুন্দর সুরম্য ভাবে এবং ভাষায় ভাব ভাষার সমন্বয়ে, প্রেম ভাবের সমন্বয়ে, প্রেম ভাব সমন্বিত হৃদয়ে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী প্রভু শ্রী চৈতন্য চরিতামৃতে দলীয় লেখনীর মাধ্যমে সেই সর্বোন্নত অতুলনীয় গৌরব গাথা সমন্বিত অতুলনীয় গুণ সম্পন্না, অতুলনীয় মহিমা সৌন্দর্য বিশিষ্টা, সৌন্দর্য সমন্বিতা স্বয়ংরূপাদিনী মহাভাব স্বরূপিণী গোবিন্দানন্দিনী ব্রজেশ্বরী ভগবতী শ্রীমতী রাধা ঠাকুরানীর মহিমা অপূর্ব প্রেম ভাব সমন্বিত ভাবে ভাষায় তিনি কীর্তন করে গিয়েছেন। শ্রী চৈতন্য চরিতামৃতে তিনি করেছেন সাক্ষাৎ রাধা ভাব প্রতিসুবলিত শ্রীমান মহাপ্রভু কৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর কৃপা প্রেরণায় কৃপা শক্তি সঞ্চারিত হয়ে শুধু সেই মাত্র নয়,
রূপ গোস্বামী, সনাতন গোস্বামী, রঘুনাথ দাস গোস্বামী পাওয়া স্বর্ণ গোস্বামী কৃপা শক্তি সঞ্চারিত হয়ে, বিশেষ করে রূপ গোস্বামী, সনাতন গোস্বামী, রঘুনাথ দাস গোস্বামী পাদের কৃপা শক্তি সঞ্চারিত হয়ে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী প্রভু এত অপূর্ব প্রেম ভাব সমন্বিত ভাবভাষার সম্মিলনে তিনি শ্রীমতী রাধা ঠাকুরানীর মহিমা গান করেছেন। আমাকে সূর্য গৌরব গান করেছেন। অপূর্ব কাব্যিক সৌন্দর্য, অর্থ গৌরব সমন্বিত, প্রেম ভাব সমন্বিত, ভাব এবং ভাষার সমন্বয়ে অপূর্ব। সময় বেশি নেই, বেশি ব্যাখ্যা আশা করি করবেন আপনি, কিন্তু ব্যাখ্যা করতে ইচ্ছে তো করবেই। এখন এই দুয়ের ভারী সুন্দর দগ্ন, এর কোনো সমস্যা, এই সমস্যার সমাধান নেই। এতে পজিটিভ প্রবলেম, তার নেগেটিভ প্রবলেম না, ইতিবাচক সমস্যা, যেখানে সময় নেই ব্যাখ্যা করতে, হৃদয় অন্তর হৃদয় ভরে ব্যাখ্যা করতে ইচ্ছেও করছে, আমার সময় নেই, পড়েই যায়। বাংলা ভাষা সকলেই বুঝবেন, আপনারা আস্বাদন করবেন। শ্রী শ্রী চৈতন্য চরিতামৃত আদি লীলা চতুর্থ পরিচ্ছেদ। দেখুন, কৃষ্ণদাস আবার ব্যাখ্যা করতে যাচ্ছি যে কি সমস্যা নাই, এ হচ্ছে এক সুন্দর সমস্যা। কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী তিনি চিন্তান্বিত ছিলেন। তিনি শ্রী চৈতন্য চরিতামৃত রচনা আরম্ভ করলেন। প্রথম দিকে বা তার একটা আশঙ্কা ছিল, বৃদ্ধ হয়েছে, তার বয়স অনেক বেড়েছে, সুবৃদ্ধ অবস্থায় কিভাবে বলছেন আমি বৃদ্ধ জড়াত লিখিতে কাপয়ে কর, তবু লিখি এবার বিস্ময়। খুব বৃদ্ধ হয়েছে, লিখতে তার কর কাঁপছে, লিখতে তার হাত কাঁপত। সেই অবস্থায় তিনি একটা অপূর্ব অতুলনীয় এই গ্রন্থ সম্ভারের উপহার দিয়েছেন। এই গ্রন্থ সম্পদ দান করেছেন আমাদের অলৌকিক ব্যাপার। তিনি নিজেই বলছেন, এই গ্রন্থ লেখায় বলে মদনমোহন আমার লিখন যেন সুখের কথা। এই গ্রন্থ লেখায় মরে মদনমোহন কথা। সুতরাং সেই সুবৃদ্ধ বয়সে যখন হাত কাঁপছে, তার স্মৃতিশক্তি তত নেই, নিজেই বলছেন, অথচ তিনি লিখে যাচ্ছেন। অপূর্ব অতুলনীয় পাণ্ডিত্য প্রতিভা সমন্বিত, পাণ্ডিত্য প্রতিভাপূর্ণ, পরম অর্থ গৌরব সমন্বিত লিখে যাচ্ছেন, গ্রন্থ লিখে গিয়েছেন, কাব্য সৌন্দর্য সমন্বিত একইভাবে। এ হচ্ছে অলৌকিক, অন্যতম অলৌকিক দৃষ্টান্ত, অপরাকৃত ব্যাপার। তো কি জন্য বলছিলাম, তার একটা আশঙ্কা ছিল, যদি বয়স বেড়ে যায়, যদি কমপ্লিট করতে না পারি, যদি চৈতন্যমৃত যদি আমি সম্পূর্ণ করতে না পারি, বয়স বেড়ে, সেই জন্য তিনি আদি লীলায়, মধ্য লীলায় অনেক কিছু সূত্রাকারে তিনি বর্ণনা করে গিয়েছেন আগে ভাগেই, যেটা অন্তলীলায় তার বিশেষভাবে বর্ণনা করার কথা। তারপরে যখন তিনি দেখলেন দেখলেন আমি তো বেঁচে রয়েছি তাঁর কৃপায়, সে রাধা মদনমোহন রাধা গোবিন্দ গোপীনাথের অপার কৃপায় আমি তো জীবন ধারণ করে রয়েছি, তারা চান আমি বিস্তৃতভাবে বর্ণনা করব, আরো বিস্তৃতভাবে, বিশেষ রূপে, সুরম্যভাবে আরো বর্ণনা করতে। তারপর তিনি অন্তলীলায় আবার সেই পুনরায় সেই যে শ্রী রাধা কৃষ্ণ তত্ত্ব অন্তরঙ্গভাবে কিছুটা আদিলীলায়, অনেকটা কিছুটা বেশ কিছুটা মধ্যলীলায় বর্ণনা করে, তা আবার নতুন করে তিনি সুন্দরভাবে বর্ণনা করেছেন।
এই মতো ভক্ত ভাব করি অঙ্গীকার। মহাপ্রভু কথা বলছে, গৌরের অবতার দিব্য প্রেমাবতারী রাধা ভাবত্তুতি সুবলিত শ্রীমতী রাধা ঠাকুরানী ভাব এবং কান্তি সমন্বিত, ভাব কান্তি সুন্দর। এখানে গৌরাঙ্গ মহাপ্রভু কৃষ্ণ চৈতন্য মহাপ্রভু বন্দনা করছেন এই মতো ভক্ত ভাব করি অঙ্গীকার, আপনি আচরি ভক্তি করিল প্রচার। দাস্য সখ্য বাৎসল্য আর যে সিঙ্গার, দাস্য সখ্য বাৎসল্য আর যে সিঙ্গার। চারি প্রেম চতুর্বিধ ভক্ত এই আধার। এখানে শান্তরসকে শান্তরস এখানে বর্ণনার মধ্যে ধরলেন না, মুখ্য যে চারি প্রেম তার কথায় বর্ণনা করছেন। দাস্য সখ্য বাৎসল্য আর যে সিঙ্গার, চারি প্রেম চতুর্বিধ ভক্ত এই আধার। নিজ নিজ ভাব সবে শ্রেষ্ঠ পরিমাণে, নিজ ভাবে করে কৃষ্ণ সুখরাস্বাদনে। তটস্থ হইয়া হৃদি বিচার যদি করি, তটস্থ হইয়া হৃদি বিচার যদি করি। সবরস হইতে সিঙ্গারে অধিক মাধুরী, সবরস হইতে সিঙ্গারে অর্থাৎ উজ্জ্বল মধুর রসে অধিক মাধুরী। যথোত্তরমসৌ সাধু বিশেষ রবির্বাসনয়া সাধনী ভাষতে কাপি কস্যচিৎ। অতএব মধুর রস কহিতার নাম, স্বকীয়া পরকীয়া রূপে দ্বিবিধ সংস্থা। পরকীয়া ভাবে অতি রসের উল্লাস, ব্রজবিনা ইহার অন্যত্র নাহি বাস। ব্রজবধূগণের এই ভাব নিরবধি, ব্রজবধূগণের এই ভাব নিরবধি। তার মধ্যে শ্রীরাধার ভাবের অবধি, তার মধ্যে ব্রজবধূগণ শিরোমণি, ব্রজবধূগণ প্রধানা বধূগণ শিরোমণি। শ্রীরাধার ভাবের অবধি, প্রৌর নির্মল ভাব প্রেম সর্বোত্তম। কৃষ্ণের মাধুর্য রস আস্বাদ কারণ, কৃষ্ণের মাধুর্য রস আস্বাদ কারণ। প্রৌর নির্মল ভাব প্রেম সর্বোত্তম, কৃষ্ণের মাধুর্য রস আস্বাদ কারণ। অতএব সে ভাব অঙ্গীকার করে সাধিলেন নিজ বাঞ্ছা গৌরাঙ্গ শ্রীহরি। সাধিলেন নিজ বাঞ্ছা গৌরাঙ্গ শ্রীহরি। अपारं पश्यामि प्रणयजनवृन्दश्रवदुःखी रसस्तो मम हृत्वा मधुरमुपभोक्तुं कमपि यः। रुचं स्वामावप्रे द्युतिमिह तदीयां प्रभटयन्। सा देवश्चैतन्याकृतिरतितरां नः कृपयतु। भावग्रहणेर हेतु करिल धर्मस्थापन, तार मुख्य हेतु कही सुन सर्वজন। মূল হেতু আগে শ্লোকের করিল আভাস, এবে কহি সেই শ্লোকের অর্থ প্রকাশ। রাধা কৃষ্ণ প্রণয় বিকৃতিল্লাদিনী শক্তি রসনা, একাত্মা নাম ভুবি পুরা, একাত্মা নাম ভুবি পুরা। দেহ ভেদং গতৌতৌ চৈতন্যাখম প্রকট মধুনা তদ্বয়ং চৈকমাপ্তং।
রাধা ভাবদ্যুতি সুবলিতম নৌমি কৃষ্ণ স্বরূপম রাধা ভাবদ্যুতি সুবলিতম নৌমি কৃষ্ণ স্বরূপম রাধা কৃষ্ণ এক আত্মা দুই দেহ ধরি অন্যন্যে বিলাসে রস আস্বাদন করি সেই দুই এক এলে চৈতন্য গোসাই ভাব আস্বাদিতে দোহে হইলা এক ঠান। একটু পূর্বেই যে শ্লোকটি গান করে গেলাম, রাধা কৃষ্ণ প্রণয় বিষ্টিল্লাদিনী শক্তি রশ্মান একাত্মানামপি ভুবি পুরাদেব বেদং নতুন, সেটি কবিরাজ গোস্বামী প্রভু সুন্দরভাবে ব্যাখ্যা করে যাচ্ছে পয়ারের পথে। রাধা কৃষ্ণ এক আত্মা দুই দেহ ধরি অন্যান্য বিলাসে রস আস্বাদন করি সেই দুই এক এলে চৈতন্য ঘোষায় ভাব আস্বাদিতে দোহে হইলা এক ঠাই। ভাব আস্বাদিতে দোহে কে? রাধারানী, শ্রীমতী রাধা ঠাকুরানী এবং কৃষ্ণচন্দ্র রসরাজ, মহাভাব স্বরূপিণী রাধা ঠাকুরানী এবং রসরাজ স্বরূপ কৃষ্ণচন্দ্র। ভাব আস্বাদিতে দোহে হইলা এক ঠাই। চিঠি লাগি আগে কহি তাহার বিবরণ যাহা হইতে হয় গৌরের মহিমা কথন। রাধিকা হয়েন কৃষ্ণের প্রণয় বিকার স্বরূপ শক্তি আহ্লাদিনী নাম যাহার। রাধিকা হয়েন কৃষ্ণের প্রণয় বিকার স্বরূপ শক্তি আহ্লাদিনী নাম যাহার। আহ্লাদিনী করায় কৃষ্ণে আনন্দ আস্বাদন আহ্লাদিনীর দ্বারা করে ভক্তের পোষণ। আহ্লাদিনী করায় কৃষ্ণে আনন্দ আস্বাদন আহ্লাদিনীর দ্বারা করে ভক্তের পোষণ। সচ্চিদানন্দপূর্ণ কৃষ্ণের স্বরূপ একই চিৎশক্তি তার ধরে তিন রূপ। আনন্দাংশে আহ্লাদিনী সদংশে সন্ধিনী চিদংশে সম্বিতি যারে জ্ঞান পরিমাণী। আনন্দাংশে আহ্লাদিনী সদংশে সন্ধিনী চিদংশে সম্বিতি যারে জ্ঞান করিমানি। সন্ধিনীর সারাংশ শুদ্ধ সত্য নাম ভগবানের সত্তা হয় যাহাতে বিশ্রাম। মাতা পিতা স্থান গৃহ শয্যাসনয়ান মাতা পিতা স্থান গৃহ শয্যাসনয়ান এসব কৃষ্ণের শুদ্ধ সত্যের অভিজ্ঞান। সত্যং বিশুদ্ধং বসুদেব সবিদিতং যদিয়তে তত্ত্ব পুমানবাবৃত। সত্যে সত্যে চ তস্মিन् ভগবান বাসুদেব সদক্ষজো মে মনসা বিধীয়তে। আহ্লাদিনীর সার প্রেম সার ভাবের সেই ভাবের পরম কাষ্ঠা নাম মহাভাব। তাহলে আহ্লাদিনীর সার প্রেম সার ভাবের সেই ভাবের পরম কাষ্ঠা নাম মহাভাব। সেই মহাভাব স্বরূপা রাধা ঠাকুরানী। মহাভাব স্বরূপা শ্রী রাধা ঠাকুরানী সর্বগুণ খনি কৃষ্ণকান্তা শিরোমণি। মহাভাব স্বরূপা শ্রী রাধা ঠাকুরানী সর্বগুণ খনি কৃষ্ণ
কান্তা শিরোমণি উজ্জ্বল নীলমণিতে রাধা প্রকরণে বর্ণিত ভয়োর মধ্যে রাধিকা সর্বথাধিক মহাভাবস্বরূপেয়ং গুণৈরতি পরেয়সি ভয়োর মধ্যে রাধিকা সর্বথাধিক মহাভাবস্বরূপেয়ং গুণৈরতি পরেয়সি। ব্রজবিলাসিনী গোপীগণের মধ্যে চন্দ্রাবলী ও রাধিকা শ্রেষ্ঠা, আবার সেই দুয়ের মধ্যে শ্রীমতী রাধিকা সর্বপ্রকারে শ্রেষ্ঠা। তিনি মহাভাবস্বরূপা, তাহার তুল্য গুণ আর কোনো গোপিকারই নাই। কিন্তু তাকে শ্রীমদ্ ভাগবতে গোপী প্রধান রূপে কিন্তু অভিহিত করা হয়েছে, গুপ্ত রূপে, বুঝতে হবে, গুপ্ত রূপে, পরম গুপ্ত ভাবে, অন্তরঙ্গ ভাবে গোপী প্রধানা উচিত, এইভাবে ধর্মরাজে গোপী প্রধানা রূপে বলা হয়েছে। ভগবদ্গীতা ইত্যাদিতে গোপী প্রধানা উচিত গোপী প্রধানা বলতে শ্রীমতী রাধা ঠাকুরানীকে বোঝানো হয়েছে, যেহেতু তিনি হলেন শ্রী গোপীগণের মধ্যে শ্রেষ্ঠা, তাদের অধ্যক্ষা গোপী, সমস্ত গোপীগণ শিরোমণি স্বরূপা। সুতরাং তিনি মহাভাব স্বরূপা, তাহার তুল্য গুণ আর কোন গোপীকারী নাই। ব্রজ গোপীগণেরও তিনি হচ্ছেন আরাধ্যা স্বয়ংরূপা দেবী। কৃষ্ণ যেমন হলেন স্বয়ংরূপ রসরাজ স্বরূপ, একবার সরাসরি ডাইরেক্ট প্রত্যক্ষ ভাবে, এবং তার অভিন্ন রূপে শ্রীমতী রাধা ঠাকুরানী যদিও শক্তি তত্ত্ব, তথাপি এই কৃষ্ণ তত্ত্বের অভিন্ন রূপে তিনি হলেন একবার সাক্ষাৎ স্বয়ংরূপা। তা সেখানে স্বয়ং ভগবতী বলি কোনো বাহুল্য থাকবে না। স্বয়ংরূপা বলতে স্বয়ং ভগবতী, কৃষ্ণের সঙ্গে অভিন্ন বোঝানো হয়েছে। সুতরাং কৃষ্ণ প্রেম ভাবিত যার চিত্তেন্দ্রিয়কারী, কৃষ্ণ প্রেম ভাবিত যার চিত্তেন্দ্রিয়কারী, কৃষ্ণ নিজ শক্তি রাধা ক্রীড়ার সহায়, কৃষ্ণ নিজ শক্তি রাধা ক্রীড়ার সহায়। সাক্ষাৎ বললেন কৃষ্ণ প্রেম বিভাবিত যার চিত্তেন্দ্রিয়কারী, সম্পূর্ণভাবে কৃষ্ণ নিজ শক্তি রাধা ক্রীড়ার সহায়, আনন্দ চিন্ময় রস প্রতিভাবিতা স্থাভির্যৈব নিজ রূপ তয়া কলাভি, গোলোক এব নিবসত্তম অখিলাত্মভূত, গোলোক এব নিবসত্ত অখিলাত্মভূত, গোবিন্দমাদি পুরুষম তমহং ভজামি, গোবিন্দমাদি পুরুষম তমহং ভজামি। এই শ্লোকের মধ্যেও শ্রীমতী রাধা ঠাকুরানীকে মেনশন করা হয়েছে গুপ্তভাবে। ব্রহ্মসংহিতা এই শ্লোক। আনন্দ চিন্ময় রস প্রতিভাবিতাভিস্তাভিচ এবং নিজ রূপ তয়া কলাভি, এটা আনন্দ চিন্ময় রস বলা হয়েছে। আনন্দ চিন্ময় রস এই লাদিনী শক্তি ছাড়া আর কেউ নয়। শ্রীমতী লাদিনী স্বরূপা শ্রীমতী রাধা ঠাকুরানীকেই মিন করা হয়েছে, লক্ষ্য করা হয়েছে, কারণ সে লাদিনী স্বরূপা। এবার আনন্দাংশে যিনি অধিষ্ঠাত্রী দেবী, কৃষ্ণের যে আনন্দাংশে শক্তি, তাঁর যে সর্বাধিষ্ঠাত্রী দেবী শ্রীমতী রাধিকা, সেটা তাকে বলা হচ্ছে লাদন। লাদন হচ্ছে আনন্দেরই অপর না, সে আনন্দের পরমানন্দের অপর অভিব্যক্তি হচ্ছে লাদন লাদিনী। কৃষ্ণ যদি লাদন স্বরূপ হন, শ্রীমতী রাধিকা হচ্ছেন লাদিনী স্ত্রীলিঙ্গে। সুতরাং এখানে ব্রহ্মসংহিতায়
যে আনন্দ চিন্ময় রসের কথা বলা হচ্ছে, তার মূর্তিমন্ত রূপ বিগ্রহ স্বরূপা হচ্ছেন লালিনী শ্রীমতী রাধা ঠাকুরানী। সেই জন্য এখানে শ্লোকটি উদ্ধৃত করেছে কবিরাজ গোস্বামী। আনন্দ চিন্ময় রস প্রতিভাবিতাভিস্তারির্যা এব নিজ রূপতয়া কলাভি গোলোকৈব নিবসত্তমখিলাত্মভূত গোবিন্দমাদি পুরুষং তমহং ভজামি। এবং তারপরে সেই লাদিনী স্বরূপা স্বয়ংরূপা দেবী মহাভাব স্বরূপিণী কৃষ্ণ প্রেম অনন্ত কৃষ্ণ প্রেম স্বরূপিণী শ্রীমতী রাধারানী কোথায় নিবাস, কৃষ্ণের সাথে সাথে শ্রীমতী রাধা ঠাকুরানী কোথায় তার নিবাস, শাশ্বত নিবাস জানেন গোলক, গোলক ধাম। সেই গোলক এইব নিবসত্ত অখিলাত্মভূত সেই গোবিন্দমাদি পুরুষং তমহং ভজামি। প্রকৃতপক্ষে গোলক ধাম হচ্ছেন শ্রীমতী রাধা ঠাকুরের অভিন্ন প্রকাশ। দেবী কহি প্রকাশ, দেবী কহি ততমানা পরমা সুন্দরী। তারপরে লাইনে কি বললেন, কিংবা কৃষ্ণ পূজা ক্রীড়ার বসতি নগরী। বসতি নগরী বলতে কি বোঝায়? দিব্য ধাম, মানে দিব্য গোলক ধাম। তিনিও হচ্ছেন শ্রীমতী রাধা ঠাকুরেরই, শ্রীমতী রাধা ঠাকুরানীর অভিন্ন প্রকাশ স্বরূপ। মানে শ্রীমতী রাধা ঠাকুরানী ছাড়া আমরা কৃষ্ণকে ভাবতেও পারি না, কল্পনাও করতে পারি না। কৃষ্ণের কথা ভাবা যায় না, কৃষ্ণের কথা কোনোভাবে ভাবা যায় না শ্রীমতী রাধা ঠাকুরানী ব্যতীত। এই যে বলা হয়েছে রাধা কৃষ্ণ পূর্ণ, রাধা পূর্ণ শক্তি কৃষ্ণ পূর্ণ শক্তিমান, রাধা পূর্ণ শক্তি কৃষ্ণ পূর্ণ শক্তিমান, দুই বস্তু ভেদ নাই শাস্ত্র পরমা। দুই বস্তু ভেদ নাহি শাস্ত্র পরমা। এখানে অচিন্ত ভেদাভেদে সিদ্ধান্ত রয়েছে, ভেদ এবং অভেদ যুগপথ, এবং কিভাবে তা সম্পন্ন হচ্ছে তা অচিন্ত, চিন্তার অতীত। ট্রান্সেন্ডেন্টাল অপ্রাকৃত। আমাদের ইন্দ্রিয় অভিজ্ঞতার অতীত তো বটেই, ইন্দ্রিয় অভিজ্ঞতার অতীত তো বটেই, এমনকি আমাদের কল্পনা চিন্তারও অতীত। তাদের যে অনন্ত মহিমা কীভাবে হয়, কীভাবে সব কিছু লীলা তাদের সংগঠিত হচ্ছে, তাদের তত্ত্ব তাদের কীভাবে লীলা সংগঠন হচ্ছে, লীলা বিলাস চরমে ট্রান্সেন্ডেন্টাল। বারবার বলেছেন গুরুবর্গ। অধোক্ষজ, অধোক্ষজ মানে অক্ষজ জ্ঞানকে যা অধোদেশে দেশে, অক্ষজ অধোক্ষজ, অক্ষজ মানে ইন্দ্রিয়জ অভিজ্ঞতা, অক্ষজ জ্ঞান আমরা বলি, তার হচ্ছে ইন্দ্রিয়জ জ্ঞান। তো ইন্দ্রিয়জ যে জ্ঞান, ইন্দ্রিয়জ যে অভিজ্ঞতা, তাকে অধোদেশে রেখে যে দিব্য জ্ঞান, তাদের দিব্য অনুভূতি বর্তমান, তা হচ্ছেন অধোক্ষজ। তারই অপর ব্যাখ্যা হচ্ছে অপ্রাকৃত, প্রকৃতির অতীত, প্রাকৃতের সর্বতভাবে প্রাকৃত সব কিছু, প্রাকৃত চিন্তা ভাবনা সব কিছু অতীত, অপ্রাকৃত দিব্য আবার ব্যাখ্যা করছে। সুতরাং গোলক ধাম, গোলক ধামের যে বর্ণনা, শ্রীমতী রাধা ঠাকুরানীর অভিন্ন প্রকাশ, অপরূপ এক অপূর্ব সৌন্দর্যময় প্রকাশ ছাড়া আর কিছু না। সেই জন্য এখানে সেই প্রসঙ্গে এখানে গোলকের কথা মেনশন হয়েছে, উল্লেখ হয়েছে ব্রহ্মসংহিতার এই অন্যতম শ্লোকরত্নে, অন্যতম শ্লোকরত্নের মধ্যে, যে গোলকে এব নিবসত্য বিরাটভূত নিবসত্তম অখিলাত্ম হবে, সত্যম অখিলাত্ম। গোলক এব নিবসত্তম অখিলাত্মভূত গোবিন্দমাদি পুরুষং তমহং ভজামি।
অনুভব করে যায়। আনন্দ চিন্ময় রস দ্বারা প্রতিভাবিত যে গোপী সকল তাহাদের সহিত স্বস্বরূপে অখিলাত্মভূত আদিপুরুষ শ্রী গোবিন্দ গোলকে নিত্য নিবাস করেন, তাহাকে আমি ভজনা করি। তাহলে আনন্দ চিন্ময় রস দ্বারা প্রতিভাবিত অর্থাৎ অভিষিক্ত, প্রতিভাবিত বলতে অভিষিক্ত সম্পৃক্ত যে গোপী সকল তাহাদের সহিত স্বস্বরূপে অখিলাত্মভূত আদি পুরুষ গোবিন্দ গোলকে নিত্য নিবাস করেন, তাহাকে আমি ভজনা করি। কৃষ্ণের গড়াই জয়ছে রসয় আস্বাদন, ক্রীড়ার সহায় জয়ছে সুনবিবরণ। কৃষ্ণকান্তা গণ দেখি ত্রিবিধ প্রকার, এক লক্ষ্মী গণ পুরে মহিষী গণয়ার, এক লক্ষ্মী গণ পুরে মহিষী গণয়ার। প্রজাঙ্গন রূপ আর কান্তা গণসার, প্রজাঙ্গন রূপ আর কান্তা গণসার। শ্রীরাধিকা হইতে কান্তা গণের বিস্তার, শ্রীরাধিকা হইতে সকল কান্তা গণের বিস্তার। যত সমস্ত ব্রজদেবী গোপীগণ রয়েছেন, ব্রজদেবী গোপিকাগণ, প্রজাঙ্গনা কান্তাগণ, সকলই হয়ে শ্রীমতী রাধা ঠাকুরানীর বিস্তার বৈভব স্বরূপা, বিস্তার বৈভব স্বরূপা। অবতারী কৃষ্ণ জয়ছে করে অবতার, বংশিনী রাধা হইতে তিন গণের বিস্তার। বৈভবগণ যেন তার অঙ্গ বিভূতি, বিম্ব প্রতিবিম্ব রূপ মহিষী রততী। সংক্ষিপ্তভাবে জানিয়ে রাখি, অনেকের প্রশ্ন থাকে। স্বয়ং ভগবান কৃষ্ণ শ্রীমতী রাধা ঠাকুরানী ছাড়া, রাধা ঠাকুরানী ব্যতীত তিনি অন্যান্য অনেক রমণীগণের সঙ্গে বিহার বিলাস করেছেন মাধুর্য রসে। তাদের কৃষ্ণচন্দ্র হলেন তিনি বহু ব্রজগোপীগণের সঙ্গে বিলাস সমন্বিত প্রভু ভগবান। দশরাজ স্বরূপ কৃষ্ণ হলেন তিনি শুধুমাত্র রাধা ঠাকুরানীর সঙ্গেই তিনি বিলাসমত্ত প্রভু নন, ভগবান নন। তিনি অন্যান্য বহু ব্রজগোপীগণের সঙ্গে, অন্যান্য ব্রজ রমণীগণের সঙ্গে তিনি প্রেম বিলাস করেছেন। এইভাবে সত্যি কথা, কিন্তু এখানে বুঝতে হবে স্বয়ংরূপ ভগবান কৃষ্ণচন্দ্র একমাত্র স্বয়ংরূপ আর রাধারানীর সঙ্গ ছাড়া আর কারোর সঙ্গে বিলাস পরিভব করেননি। স্বকীয় যে আমাদের যে দৃষ্টিভঙ্গি, স্বকীয় রয়েছে, পরকীয়া রয়েছে, বিশেষভাবে স্বকীয় লীলার যে সিদ্ধান্ত, এই সিদ্ধান্ত অনুযায়ী কৃষ্ণচন্দ্র স্বয়ংরূপ, দশরাজ স্বরূপ কৃষ্ণচন্দ্র একমাত্র স্বয়ংরূপা মহাভাব স্বরূপিণী শ্রীমতী রাধা ঠাকুরানীর সঙ্গেই বিলাস করেছেন বিভিন্ন রূপে, বিভিন্নভাবে। যেহেতু এই ব্রজ গোপীগণ শ্রীমতী রাধা ঠাকুরানীরই বিলাস বৈভব, বিস্তার বৈভব ছাড়া আর কেউই নয়। যেহেতু শ্রীমতী রাধা ঠাকুরানী বিস্তার বৈভব হলেন, এই সমস্ত যত সব ব্রজগোপীগণ রয়েছেন, সখীগণ, ব্রজগোপী বৃন্দ, সখীগণ ব্রজগোপীর মধ্যে, সুতরাং সখী সঙ্গ ব্রজগোপী বৃন্দ, মঞ্জরী বৃন্দ, এরা তত্ত্বত চরমে তত্ত্বত এরা হলেন শ্রীমতী রাধা ঠাকুরানীরই বিস্তার বৈভব স্বরূপা। সুতরাং ভগবান কৃষ্ণচন্দ্রের স্বয়ংরূপ, স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণচন্দ্রের অন্যান্য যে ব্রজ রমণীগণের সঙ্গে যে লীলাবিলাস দেখা যায়, প্রকৃতপক্ষে তা শ্রীমতী রাধা ঠাকুরানীর সঙ্গে তাঁর লীলাবিলাস ভিন্ন রূপে শ্রীমতী রাধারানীর অন্য রূপের সঙ্গে
তার লীলা বিলাস। তত্ত্বত এটা অচিন্ত, অভেদ সিদ্ধান্তে বুঝতে হবে এইভাবে। অচিন্ত ভেদাভেদ, ভেদাভেদের মধ্যে যে অভেদের দিক রয়েছে, অভিন্ন যে অভিন্নের যে দিক রয়েছে অ্যাসপেক্ট, সেই সিদ্ধান্তে এইভাবে বুঝতে হবে। সুতরাং যারা অধ্যয়ন করে একটা তর্ক চলে যায়, অনেক সময় সব না বুঝে শুনে তো অনেক আছে, অল্পবিদ্যা ভয়ঙ্করিদ্যা হয় জগতে আছে, সর্ববিদ্যা ভয়ঙ্কর, উল্টোপাল্টা তর্ক চলে দিল। তাহলে এই উদ্দেশ্যটা ব্যাখ্যা করে বলে দিলাম সামগ্রিকভাবে যে কৃষ্ণলীলা প্রবাহিত হচ্ছে শুধু পরকীয়া না, স্বকীয়া পরকীয়া ভয় হয়, এই দিব্য ব্যাপার। নাটক হচ্ছে পরকীয়া, লীলা হচ্ছে নাটক, বড় সড়ো নাটক, সত্যি নাটক, কিন্তু নাটক আরো রস আস্বাদনের জন্য। যখন সবকিছু আমার দখলে চাইলেই পেয়ে যাচ্ছি, তখন এত রসে উদ্ভব হয় না, রসের আবির্ভাব ঘটে না। কিন্তু ব্রহ্মভাবে যখন কৃষ্ণকে চাইতে হয়, অনেক আকাঙ্ক্ষা করে চাইতে হয়, আকাঙ্ক্ষা করে প্রার্থনা করে কিছু দিকে তপস্যা করে তখন তিনি লাভ দিনই চাচ্ছেন এই জিনিসটা, তখন সেটা পরকীয়া লীলারূপে প্রকাশ। অনেক বিচার আছে, অনেক বিচার যে অপ্রাকৃত ব্যাপার। এই সাধারণ জাগতিক এই মানবিক ধারণা দিয়ে এগুলো বিচার করতে যায়, একেবারে চূড়ান্ত, তা হবে চূড়ান্ত ভ্রমাত্মক ব্যাপার, চূড়ান্ত ভ্রম। এখানে আমাদের ছিল সরস্বতী গোস্বামী ঠাকুর প্রভুপাদ, পরম গুরুপাদ ছিল সরস্বতী গোস্বামী ঠাকুর প্রভুপাদ, অন্যান্য গুরুবর্গ এবং আমাদের সমস্ত বড় বড় সমস্ত শুদ্ধ ভক্তগণ, প্রেমী ভগবত ভক্তগণ আমাদের জানিয়েছেন বিভিন্নভাবে রাধা কৃষ্ণের যে লীলা চরিত্র তা প্রাকৃত বৎ, কিন্তু নট প্রাকৃতম, অপ্রাকৃতম। প্রাকৃতের মতো মনে হচ্ছে, কিন্তু আসলে হলো অপ্রাকৃত। বুঝতে হবে, দেখতে তো অনেক কিছু একই রকম লাগে, মেকি সোনা, খাঁটি সোনা, মেকি হিরে, আসল হিরে, তাই না? নকল হিরে, আসল হিরে, দেখতে তো একই রকম লাগে, দুটো এক হয়ে গেল মোটেই না। সেইভাবে বুঝতে হবে। আচ্ছা, রাধা কৃষ্ণ লীলা যেহেতু নররূপী লীলা, যাতে আমাদের মতো বদ্ধজীব সাধনা করে যোগ্য হয়ে যাতে তাদের সেই লীলারস আস্বাদন লাভ করতে পারেন, এতখানি করুণা করে সেই আস্বাদনের সৌভাগ্য আমাদেরকে দান করার জন্যে নররূপে লীলা করেছেন তারা। কৃষ্ণের যাতে খেলা সর্বোত্তম নরলীলা, নরবপু তাহার গোপবেশ, ঠিক আছে, গোপবেশ বেণুকর নব কিশোর নটবর, নরলীলার হয় অনু, ব্রজলীলার হয় অনু। শুধুমাত্র শ্রীকৃষ্ণচন্দ্রের ক্ষেত্রে নয়, শ্রীমতী রাধারানীর ক্ষেত্রে এই নরলীলা রয়েছে সম্পূর্ণ প্রাকৃত। সুতরাং যারা অযোগ্য হয়ে ওই সর্ববিদ্যা ভয়ঙ্করী হয়ে একটু জেনে যারা সব তর্ক করতে আসে, আলোচনা করতে যায়, খুব সাবধান থাকবে, তাদের কাছে খুব সাবধান থাকবে। তাদেরকে শিক্ষা দিয়ে, বরং তাদেরকে শিক্ষা দিয়ে শুদ্ধ জ্ঞান তাদেরকে দিতে হবে, তাদেরকে শুদ্ধ জ্ঞানের শিক্ষা দিতে হবে। প্রকৃত সিদ্ধান্ত যা শুদ্ধ সিদ্ধান্ত, তারা যেটা বলছে নিতে হবে। তারা তো অঙ্ক জানে না, শোনে না, এরকম যুক্তি করে যায়। তাদের যেটুকু সীমাবদ্ধ অধিকার সেটুকু বলে গেলা হতো। কৃষ্ণের তাহলে এক লক্ষ্মী গণপুরে মহিষী গণ, কৃষ্ণ কান্তা গণ গণ দেখি বিবিধ প্রকার। এক লক্ষ্মী গণপুরে মহিষী গণরার, ভুজাঙ্গন রূপার কান্তা গণসার,
শ্রী রাধিকা হইতে কান্তা গণের বিস্তার। অবতারে কৃষ্ণ জয়ছে করে অবতার, অংশিনী রাধা হইতে তিন গণের বিস্তার। বৈভবগণ যেন তার অঙ্গ বিভূতি, বৈভবগণ যেন তার অঙ্গ বিভূতি। বিম্ব প্রতিবিম্ব রূপ মহিষীর ততি, লক্ষ্মীগণ তার বৈভব বিলাসাংশ রূপ। মহিষীগণ প্রাভব প্রকাশ স্বরূপ। মহিষীগণ হলেন প্রাভব প্রকাশ স্বরূপ। আকার স্বরূপ ভেদে ব্রজদেবীগণ, কায়কুহ রূপ তার রসের কারণ। এরা সকলেই কায়কুহ রূপ তার রসের কারণ। বহু কান্তা বিনা নহে রসের উল্লাস। একটু পূর্বে ব্যাখ্যা করে গেল। বহু কান্তা বিনা নহে রসের উল্লাস, লীলার সহায় লাগি বহুত প্রকাশ। একেবারে সুস্পষ্ট, একেবারে সুস্পষ্ট রূপে এখানে বর্ণনা করে দিলেন। সুতরাং লীলার সহায় লাগি বহুত প্রকাশ। লীলার সহায় লাগি বহুত প্রকাশ। তার মধ্যে লীলার সহায় লাগি সেই এক শ্রীমতী রাধা ঠাকুরানীর বহুত প্রকাশ। তার মধ্যে ব্রজে নানা ভাব রস ভেদে, তার মধ্যে ব্রজে নানা ভাব রস ভেদে। কৃষ্ণকে করায় রাসাদিক লীলাস্বাদে। গোবিন্দানন্দিনী রাধা গোবিন্দ মোহিনী, গোবিন্দানন্দিনী রাধা গোবিন্দ মোহিনী। গোবিন্দ সর্বস্ব সর্ব কান্তা শিরোমণি। অপরূপ, অপূর্ব। যাকে করছে কৃষ্ণই করছে। পড়বে ঘন্টাটা তো বাজাতে পারলেই হবে, সেটা তো গোবিন্দানন্দিনী রাধা গোবিন্দ মোহিনী। গোবিন্দ সর্বস্ব সর্ব কান্তা শিরোমণি। দেবী কৃষ্ণময়ী প্রক্তা রাধিকা পরদেবতা। সর্বলক্ষ্মীময়ী সর্ব কান্তি সম্মোহিনী পরা। দেবী কৃষ্ণময়ী প্রক্তা রাধিকা পরদেবতা। সর্বলক্ষ্মীময়ী সর্ব কান্তি সম্মোহিনী পরা। পরদেবতা রাধিকা দেবী সাক্ষাৎ কৃষ্ণময়ী, সর্বলক্ষ্মীময়ী, সর্বকান্তি কৃষ্ণ সম্মোহিনী ও পরাশক্তি বলিয়া কথিত হইয়া আছে। তিনি তো হয়ে গেলেন গোটা কৃষ্ণ, বাকি কি থাকে? শ্রীমতী রাধিকায় সবটা দখল করে নিয়ে গেছে। দেখা যাচ্ছে এই যে বিশেষণ, এই যে এক একটা বিশেষণ, দেখো সীমা পরিসীমা নেই। এক একটা বিশেষণের যে ব্যাখ্যা, যে বর্ণনা, যে চরিত্র, এর অনন্ত গুণ সম্পন্ন। বামুদের পাদে একটা পাদে একটু দখল করে, বাকি দুটো পাদে হরি মহারাজ ভাবতেও পারেন, সব দখল করে দিলেন একবারে। হরি মহারাজকে তার গুরু শুক্রাচার্য সাবধান করে দিয়েছে, এ হচ্ছে আরেক লীলা। শুক্রাচার্য কিন্তু রাগমার্গের ভক্ত, তিনি হচ্ছে রাগমার্গের ভক্ত। তিনি আবার ওখানটায় একটু লীলারস সৃষ্টি করার জন্য আপাতত একটা বিরোধী রোল প্লে করেছে। হরিকে নিষেধ করছে, সাক্ষাৎ ভগবান এসছে, তুমি এত কষ্ট করে যজ্ঞ করছো, নিজের শক্তিকে জয় করেছো,
তিনি ছলনা করে সব দেবতাদের দিতে হবে না, দিতে হবে না এইভাবে স্বীকার করো। বলি মহারাজ তাকিয়ে দেখছেন গুরুদেবকে, যার জন্যে যজ্ঞ করছি, যে যজ্ঞেশ্বর হরির উদ্দেশ্যে সমস্ত যজ্ঞ, যার জন্যে যজ্ঞ করছে, আমি তো প্রতিজ্ঞা করেছি সব দান করবই, যে যা কিছু চাইবে আমার সমস্তের মধ্যে সব দান করবো। সাক্ষাৎ ভগবান যজ্ঞেশ্বর হরি যদি এখানে এসে এই বামনদেব রূপে যদি আমার সব কিছু নিয়ে নিতে চান, সমস্ত আমার কাছে দান গ্রহণ করতে চান, আমি না বলবো কেন? গুরুর দিকে তাকাচ্ছি, আমি পারবো। তিনি যদি আমার কাছে নিতে পারেন আমি সব দিতে পারবো, সবই তো তাঁর। এই গুরু শিষ্যের মধ্যে আর এক লীলা। সত্যি সত্যি শুক্রাচার্যকে বহিরঙ্গে ওই মুভিতে সিনেমায় একটু ভিলেনের রোল প্লে না করলে ভালোটা জমে না। হলো মুভি দেখলে সবই যদি ভালোভাবেই চলছে, কোনো সংঘাত থাকলো না, অন্য রকমের একটু তেতো থাকলো না, একটু ঝাল থাকলো না, তো শুধু সবটা মধুর আর মধুর সব জমে না। তেমনি ভগবানের লীলার ক্ষেত্রেও ওই রকমের সময় অনেক নাটক থাকে। লীলারসকে বর্ধিত করার জন্যে, লীলারসকে পরিপুষ্ট করার জন্যে, প্রমোট করার জন্যে, বিবর্ধিত করার জন্যে এই সমস্ত রোল শুক্রাচার্য তিনি রোল প্লে করে যাচ্ছেন। আবার গীতায় কৃষ্ণ নিজেই বলছেন, কবি না ঘোষণা কবি, কবিগণের মধ্যে পণ্ডিতগণের মধ্যে আমি হলাম ঘোষণা। অনেক কিছু না, আমি এখন অন্যদিকে চলে যাচ্ছি কথা। সুতরাং কেন কথাটা বললাম, যে বামনদেব এমন এমন চরণের আবির্ভাব ঘটালেন, বাকি দুটো চরণপাদে, দুটো চরণ সম্পাদে সব অধিকার একেবারে না, কি বল দুটো না, এক পায়ে ত্রিভুবন আর এক পায়ে সব কিছু। বলি মহারাজ তিনি যা কিছু জয় করেছিলেন সব কিছু ত্রিভুবন, এক পায়ে দেখতে হবে, এক পায়ে ভুবন, ভুবনের ঊর্ধ্বে। দ্বিতীয় পদে তিনি ওই ভুবস্ব মহাজন কিছুটা করে নিলেন, তারপরে সব কিছু দ্বিতীয়বার ত্রিভুবন ছাড়া আরো সমস্ত হয়ে গেল, অধিকার হয়ে গেল। এক পাদে এই ভুবন, দ্বিতীয় পাদে এই ভুবনের অতীত ভুবস্ব মহাজন সমস্ত নিয়ে গেল। কিন্তু বলি মহারাজ অতখানি অধিকার হয়নি। আর তৃতীয় পদ বলেন, তৃতীয় পাটা কোথায়? জায়গা নেই, কোথায়? এমন নেই, দুটো পায়ে সব কভার করে নিলেন, তৃতীয় পা রাখার, তৃতীয় পদ রাখার তার জায়গা খুঁজলেন। বলি মহারাজকে বললেন, তুমি বলেছো, তুমি প্রমিস করেছো আমার কাছে, ভক্ত ভগবানের লীলা তো, তুমি আমাদের প্রতিজ্ঞা করেছো, আমি ত্রিপাদ ভূমি যাচনা করেছি, ত্রিপাদ ভূমি চেয়েছি তোমার কাছে, তুমি একবার সংকল্প নিয়েছো চোখকে আমাকে ত্রিপাদ ভূমি দেবে। দুটো পায়ে তোমার সব দখল হয়ে গেল, ত্রিপাদ ভূমিতেই সব তো শেষ। তৃতীয় চরণটা কোথায় রাখবো? দাও, দিতে হবে তোমার। বলি মহারাজ সেই রকম অজিত ভগবানে অজিয় ভক্ত, তৃতীয় কম জান না ঠাকুর ভগবান, তুমিও সব নিয়ে চার কিছু জায়গা নেই, কথাটা এখন বাকি আছে। আমার মাথা তোমার তৃতীয় পাদ পদ্ম, তৃতীয় আমার মাথায় রাখো, আমার পরম সৌভাগ্য, এবং তোমাকে তোমার পাদ পদ্ম সবসময় আমার মাথায় রেখে বসবাস করতে হবে, এটাও তোমার কাছে তোমার প্রতিজ্ঞা চায়। বামনদেব প্রায় হেলেই গেলে, সেখানে প্রেম অবশ্য ভগবান বামনদেব রূপী কৃষ্ণচন্দ্র তারা হেরে গেলেন ভক্তের কাছে, একেবারে নিয়ে নিলেন। বলি মহারাজের মস্তককে অধিকার করে নিলেন, পদার্পণ করে। আর বলি মহারাজ ভাবেন অহো সৌভাগ্য, এবং তারপরে তার বশীভূত হয়ে একেবারে অন্যতম তিনি বর নিলেন না, সুতলকে দিয়ে দিলেন। এমন লোক তার স্বর্গের চেয়েও অনেক অধিকতর সৌন্দর্য, বা স্বর্গের চেয়ে অনেক অনেক অধিক সুন্দর, সৌন্দর্য সমন্বিত, গুণ সমন্বিত, মহিমা সমন্বিত লোক। বলি মহারাজ বলেন, আর একটা কিন্তু দাবি আছে, তোমাকে ওখানে থাকতে হবে, একবারে
নিত্য অবস্থান করতে হবে সেই সুতল লোকে। আমার অভীষ্টদেব রূপে নিত্য পূজা, নিত্য প্রেম সেবা তোমাকে গ্রহণ করতে হবে। আর এটাই তুমি আমাকে বর চাইতে বলে এটাই আমার চাই। বেঁধে ফেললেন বামন, একবার নিজের অভীষ্টদেবকে বেঁধে ফেললেন প্রেম ডোরে চিরন্তন রূপে, নিত্য চিরন্তন রূপে বেঁধে ফেললেন। মা যশোদা যখন বেঁধে ফেলেছিলেন বালগোপাল কৃষ্ণকে, ও তো দড়ি সাধারণ ডোর নয়, প্রেম ডোর। তার বাৎসল্য প্রেমের দড়ি, বাৎসল্য প্রেমটা সেখানে রূপ পরিগ্রহ করছে শান্তরসের প্রেম ডোর রূপে, প্রেম ডোর। প্রসঙ্গে যাচ্ছে, কোন প্রসঙ্গ থেকে এলো? বামনদেবের কৃপা, যেখানে শ্রীমতী রাধা ঠাকুরানীর যে গুণগুলি, যে বিশেষণগুলি বর্ণনা হলো, তাতে ওটা কৃষ্ণ, সমগ্র কৃষ্ণই কভার হয়ে যাচ্ছে। সমগ্র কৃষ্ণের মন প্রাণ জীবন জুড়ে তার সমস্ত কৃষ্ণ তত্ত্বই সমস্ত দখল হয়ে গেল, সর্বব্যাপ্ত হয়ে যাচ্ছে। মদন মোহন মোহিনী তিনি, গোবিন্দ মোহিনী, যিনি সমস্ত কিছুকে মুগ্ধ করেন, যে কৃষ্ণ অল অ্যাট্রাক্টিভ, সর্বাকর্ষী, যিনি হলেন সর্বাকর্ষী। একবারে মদন মোহন, সেই শ্রীকৃষ্ণকেও যিনি আকর্ষণ করেন, নিজ অনন্ত অগাধ প্রগাঢ়, অসীম নিঃসীম প্রগাঢ় প্রেম সৌন্দর্যে, যে সেই কবির প্রিয়তম প্রেমাস্পদ শ্রীকৃষ্ণকে দুর্নিবার ভাবে যিনি আকর্ষণ করেন, প্রেমে বশীভূত করে ফেলেন, তাকে মুগ্ধ মোহিত করেন, তিনি হচ্ছেন রাধা ঠাকুরানী, মহাভাবস্বরূপী। অতএব তিনি সমগ্র শ্রীকৃষ্ণকে জলে অবস্থিত, সমগ্র শ্রীকৃষ্ণ তত্ত্ব, সমগ্র শ্রীকৃষ্ণের অপার অসীম যে তাঁর চরিত্র, লীলা বিলাস সৌন্দর্য, ভগবান কৃষ্ণের যে স্বরূপ সৌন্দর্য, লীলা বিলাসময় অখিল রসামৃত মূর্তি, এই কৃষ্ণের যে বৈশিষ্ট্য, যে চরিত্র, সব কিছু দখল নিয়ে রেখেছেন। সবকিছুতে তিনি অধিষ্ঠিত দেবী রূপে রয়েছেন শ্রীমতী রাধা ঠাকুরানী। এই যে বিশেষণগুলি এখানে রয়েছে, পরদেবতা, পরদেবতা, পরদেবতা বলতে পরদেবী বোঝানো হচ্ছে। পরদেবতা রাধিকা দেবী সাক্ষাৎ কৃষ্ণময়ী, কৃষ্ণময়ী মানে কৃষ্ণময় দেবী, কৃষ্ণেতে পরিব্যাপ্ত, যিনি স্বয়ং নিজে হলেন কৃষ্ণের দ্বারা পরিব্যাপ্ত, কৃষ্ণময়ী, কৃষ্ণের দ্বারা সম্পূর্ণরূপে পরিব্যাপ্ত রয়েছেন, কৃষ্ণময়। আবার অন্যদিকে তিনি কৃষ্ণকেও জুড়ে রয়েছেন, সেই অর্থেও কৃষ্ণময়ী, নিজের সম্পূর্ণভাবে অসীম সম্পূর্ণ রূপে তিনি হলেন কৃষ্ণময়। কৃষ্ণ দ্বারা, কৃষ্ণের সহযোগে, কৃষ্ণ প্রেম, কৃষ্ণ মাধুর্য, কৃষ্ণ চেতনা সহযোগে তিনি হচ্ছেন কৃষ্ণময়ী, কৃষ্ণ দ্বারা পরিব্যাপ্ত। আবার কৃষ্ণময়ী, যেহেতু তিনি কৃষ্ণ দ্বারা পরিব্যাপ্ত, তিনিও কৃষ্ণকে ব্যক্ত রূপে অধিষ্ঠিতা রয়েছেন। কৃষ্ণকে আবার ব্যক্ত করে তিনি অধিষ্ঠিতা, কৃষ্ণময়ী দুভাবেই হবে। সর্বলক্ষ্মীময়ী, লক্ষ্মী তত্ত্ব, সর্বলক্ষ্মী তত্ত্বের অংশিনী স্বরূপ হচ্ছেন তিনি। সমস্ত লক্ষ্মী দেবী, যত ঐশ্বর্য, সৌন্দর্য, মাধুর্য, সবকিছু তিনি হচ্ছেন অধিষ্ঠাত্রী দেবী। সর্বকান্তিময়ী, এখানে কান্তি বলতে শুধু অঙ্গজ্যোতি বোঝানো হচ্ছে না, এখানে দিব্য প্রেমজ্যোতিকে বোঝানো হচ্ছে। প্রেম সৌন্দর্যে যে উদ্ভাস, প্রেম সৌন্দর্যের যে ঔজ্জ্বল্য, সেই তাকে বোঝানো হচ্ছে কান্তি, সর্বকান্তি স্বরূপার কৃষ্ণ সম্মোহিনী, কৃষ্ণ সম্মোহিনী, কৃষ্ণকে প্রেম ভরে
কৃষ্ণের মোহনকারিণী সম্মোহিনী মানে সম্যক রূপে, কৃষ্ণকে পরিপূর্ণ রূপে যিনি মোহনকারিণী তিনি কৃষ্ণ সম্মোহিনী ও পরাশক্তি, কৃষ্ণের পরিপূর্ণ শক্তি। এই রূপে কথিত হয়েছেন দেবী ছোট দেবী 5 মিনিট। দেবী কহিতমানা পরমা সুন্দরী কিংবা কৃষ্ণ পূজা ক্রীড়ার বসতি নগরী। কৃষ্ণময়ী কৃষ্ণ যার ভিতরে বাহিরে, যাহা যাহা নেত্র পরে তাহা কৃষ্ণ স্ফুরে। কিংবা প্রেম রসময়, কিংবা প্রেম রসময় কৃষ্ণের স্বরূপ। তার শক্তি তার সহ ভয়ে করু। কৃষ্ণ বাঞ্ছা পূর্তি রূপ করে আরাধনে, বলেন কৃষ্ণ কৃষ্ণ বাঞ্ছা পূর্তি রূপ করে আরাধনে। অতএব রাধিকা নাম পুরাণে বাখানে। অতএব নয়ারাধিত নূনম ভগবান হরে ঈশ্বর জন্ম বিহার গোবিন্দ প্রীতয়াম নয়গ্রহ। অতএব সর্বপূজ্যা পরম দেবতা, অতএব সর্বপূজ্যা পরম দেবতা, সর্বপালিকা সর্বজগতের মাতা। জয় স্বয়ং ভগবতী শ্রী শ্রীমতী, স্বয়ং ভগবতী স্বয়ং রূপা শ্রী শ্রীমতী রাধা ঠাকুরানী की जय। कवियों आविर्भाव तिथि पूजा महामहोत्सव की जय। श्री राधाष्टमी तिथि पूजा महामहोत्सव की जय। स्वयं भगवती स्वयं रूपा महाभाव स्वरूपिणी श्री श्रीमती राधा ठाकुरानी शुभ आविर्भाव तिथि पूजा महामहोत्सव की जय। स्वयं भगवती श्रीमती राधा ठाकुरानी आविर्भाव तिथि पूजा महामहोत्सव की जय। श्री विश्वभानु महाराज की जय। जगन्नाथ माता श्री श्रीमती कीर्तिदा मैया की जय। दयाल पिताय गौर प्रेमानंदे।